এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। উলুবেড়িয়ায় সিপিআইএম এর নেতা সুফল মাঝির ওপর ডিম নিক্ষেপ, বিরোধীদের একেবারে কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদে ফুঁসছে বাম শিবির। হাওড়ায় উলুবেড়িয়ায় সিপিআইএম এর নেতা সুফল মাঝির ওপর ডিম নিক্ষেপের অভিযোগ ঘিরে নতুন করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। তার আগে আপনারা দর্শক বন্ধু ভিডিও ফুটেজটি দেখুন। ঘটনার তীব্র প্রতিবাদ একেবারে জানিয়ে রাস্তায় নামতে চলেছেন সিপিআইএম এর নেতাকর্মীরা। কি আদতেও তাদের অভিযোগ, বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই ভয় দেখানোর কিন্তু রাজনীতি করা হচ্ছে বর্তমানে, এমনটাই কিন্তু দাবি করছেন বাম নেতৃত্ব। এবং বাম নেতৃত্বদের দাবি, রাজ্যে আজ গণতন্ত্র চরম সংকটে। কারণ বিরোধী দলের সভা মিছিল থেকে শুরু করে সাধারণ রাজনৈতিক কর্মসূচিতেও হামলা, বাধা, অশান্তির কিন্তু অভিযোগ বারবার উঠছে। এবং কয়েক মাস আগেও সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জির গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং সামনে পুলিশ কালীন এমনটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে। এবং বর্তমানে বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, ডিম ছুঁড়ে, হামলা করে কিংবা ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না বামপন্থীদের। তারা দাবি করছে মানুষের অধিকার, গণতন্ত্র এবং বিরোধী রাজনীতি রক্ষার লড়াই কিন্তু আরো জোরদার হবে আগামী দিনে, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন সিপিআইএম এর নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম মিস করবেন না নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং দেখা যাচ্ছে যে ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়, সেই ঘটনার তদন্ত কিন্তু চলছে। হামলার অভিযোগ সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো দায় কিন্তু আইনিভাবে নিশ্চিত নয়। তবে দেখা যাচ্ছে এই যে সিপিআইএম এর নেতার উপর প্রকাশ্যে ডিম হামলা, উলুবেড়িয়ায় কিন্তু ফুঁসছে বাম শিবির। শুরু হতে চলেছে কিন্তু বড় আন্দোলন, সেটাও কিন্তু দেখার বিষয়। দেখা যাচ্ছে 2026-এর ভোট, যে বিধানসভা নির্বাচন পরবর্তী যে ফলাফল, বিজেপি সরকার জয়যুক্ত হয় এবং সরকার গঠন করে এবং ঠিক তার পরবর্তীতে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক বা সাধারণ কোনো কর্মী, তাদের ওপর কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং তৃণমূলের বিশিষ্ট সাংসদ মহুয়া মিত্র, তার উপরেও কিন্তু ডিম নিক্ষেপ করা হয়, এমনটা কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। এবং দেখা যাচ্ছে যে এমনটাও কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গের জেলার বিভিন্ন অংশে বিজেপির কোনো কর্মীর ওপর বিজেপির কর্মীরাই নিজেরা নিজেদের মতন গোষ্ঠীদ্বন্দ্ব করেও কিন্তু ডিম নিক্ষেপ করছে। এবং বিষয়টি যথেষ্ট হাস্যকর হলেও বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে ডিম থেরাপি। এবং ঠিক তারই মাঝে হাওড়ায় গতকাল হাওড়ার উলুবেড়িয়াতে সুফল মাঝির ওপর ডিম নিক্ষেপ করে সরাসরি, তারই কিন্তু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বর্তমানে। সিপিআইএম এর অভিযোগ, একজন বিরোধী নেতার ওপর প্রকাশ্যে ডিম নিক্ষেপ শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত হানাও কিন্তু বলা যেতে পারে। এই যে ঘটনার নেপথ্যে রয়েছে কারা, এবং তাদের দ্রুত কিন্তু চিহ্নিত করে আইনের একেবারে আওতায় আনার কিন্তু দাবি জানানো হয়েছে দলীয় ক্ষেত্রে। এবং কয়েক মাস আগেও সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জির গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং সামনে পুলিশ কালীন এমনটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে। এবং বর্তমানে বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, ডিম ছুঁড়ে, হামলা করে কিংবা ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না বামপন্থীদের। তারা দাবি করছে মানুষের অধিকার, গণতন্ত্র এবং বিরোধী রাজনীতি রক্ষার লড়াই কিন্তু আরো জোরদার হবে আগামী দিনে, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন সিপিআইএম এর নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম মিস করবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং দেখা যাচ্ছে যে ঘটনা ঘটেছে
হাওড়ার উলুবেড়িয়ায় সেই ঘটনার তদন্ত কিন্তু চলছে। হামলার অভিযোগ সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো দায় কিন্তু আইনিভাবে নিশ্চিত নয়। তবে দেখা যাচ্ছে এই যে সিপিআইএম এর নেতার উপর প্রকাশ্যে ডিম হামলা, উলুবেড়িয়ায় কিন্তু ফুসছে বাম শিবির, শুরু হতে চলেছে কিন্তু বড় আন্দোলন, সেটাও কিন্তু দেখার বিষয়। বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার যে একটা প্রচেষ্টা, সেখানে কিন্তু রাজনৈতিকভাবে তারা বিরোধীদের মোকাবিলা করতে কি তবে তারা ব্যর্থ হচ্ছে। কিন্তু বর্তমানে সাধারণ মানুষ চাইছে কি? সাধারণ মানুষ চাইছে কর্মসংস্থান, শিক্ষার উন্নত পরিকাঠামো এবং তাদের কিন্তু যে বেসিক নিড সেগুলো যাতে পূরণ হয়। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কি চলছে রাজ্য জুড়ে, বর্তমানে বিজেপি সরকার গঠনের পরেই দল বদলের হিড়িক দেখা যাচ্ছে। তবে কি ক্ষমতার টানেই পাল্টাচ্ছে আনুগত্য? বিজেপি সরকার গঠনের পর থেকে একের পর এক রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। একের পর এক তৃণমূলের বিধায়ক, সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক কিন্তু তুঙ্গে। শুধুমাত্র বিধায়ক বা সাংসদ নয়, তৃণমূলের নিচু তলার কর্মী থেকে শুরু করে সাধারণ কর্মী প্রত্যেকেই কিন্তু এই বিজেপিতে যোগদান করছে। তবে রাজ্যের মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তৃণমূলের যে দুর্নীতি তার থেকে নিস্তার পেতে চেয়েছিল, তার কি হলো? এবং সমালোচকদের দাবি, ভোটের আগে যারা তৃণমূলের পতাকা হাতে নিয়ে মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়েছিল, তাদেরই অনেককেই এখন কিন্তু নতুন রাজনৈতিক একেবারে ঠিকানায় দেখা যাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, আদর্শ কি এত সহজে বদলে যায়, নাকি ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই আনুগত্যরও কিন্তু রং বদলে যায় কি? এবং বিরোধীদের কটাক্ষ, যারা এতদিন একেবারে বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন, তারাও কিন্তু আজ বিজেপির একই মঞ্চে। সুতরাং বিজেপি এবং তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাহলে এতদিনের বক্তব্য কি শুধুই রাজনৈতিক সুবিধার জন্য ছিল? সাধারণ মানুষের কিন্তু মনে এমনটা কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং তাদের মতে এই দল বদলের প্রমাণ করছে যে ক্ষমতার কাছে নীতি এবং আদর্শ অনেক সময় গৌণ হয়ে পড়ে। অন্যদিকে বিজেপির বক্তব্য, এই যোগদান স্বতঃস্ফূর্ত এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে কিন্তু বহু এবং জনপ্রতিনিধি বিজেপির সঙ্গে কাজ করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল বদলের এই প্রবণতা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কি বড় প্রভাব ফেলতে পারবে আদতেই? শেষ পর্যন্ত মানুষ উন্নয়ন, নীতি, জনস্বার্থকে কতটা গুরুত্ব দেবে, আর সেই দল বদলকে কিভাবে মূল্যায়ন করবে, সেই উত্তর কিন্তু মিলবে আগামী নির্বাচনে। হচ্ছে বাম শিবির। হাওড়ায় উলুবেড়িয়ায় সিপিআইএম এর নেতা সুফল মাঝির ওপর ডিম নিক্ষেপের অভিযোগ ঘিরে নতুন করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় কি নামতে চলেছে সিপিআইএম এর নেতা কর্মীরা? তাদের অভিযোগ, বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সন্ত্রাস এবং ভয় দেখানোর রাজনীতি কিন্তু করা হচ্ছে বর্তমানে, এমনটাই কিন্তু দাবি করছেন সিপিআইএম এর নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকেই।